আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো জন্মাষ্টমী স্পেশাল মালপোয়া। মালপোয়া বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 3 বাটি পরিমাণ ময়দা। আমি এখানে সবকিছু বাটি মেপে নিয়েছি, আপনারা চাইলে কাপ মেপেও নিতে পারেন। আমি এখানে প্রথমে নিয়ে নিলাম 3 বাটি পরিমাণ ময়দা। এবার আমি নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ সুজি, আর আমি নেব এখানে 1 বাটি পরিমাণ গুঁড়ো দুধ, আর নেব 1 বাটি পরিমাণ চিনি। এবার দিয়ে দেবো আমি এখানে সামান্য পরিমাণ লবণ। প্রথমে আমি এখানে উপকরণগুলোকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি উষুম গরম দুধ। দুধ দিয়ে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে সবটা দুধ একসঙ্গে দিইনি, আমি এখানে অল্প করে দুধ দিয়েছি আর মিশিয়েছি। আমার এখানে এই মিশ্রণটা তৈরি করতে 3 বাটি পরিমাণ দুধ নিয়ে লেগেছে। ব্যাটারটা আমাকে ভালো করে মেশাতে হবে যাতে কোনো দানা ভাব না থেকে যায়। ব্যাটারটা মেশানো হয়ে গিয়েছে। আমার এখানে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ব্যাটারটাকে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকা খুলে আধা ঘন্টা পর আমি মিশিয়ে নেবো ভালো করে। দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়ে এসেছে। আমার এখানে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটা কড়াইতে মৌরি নিয়েছি কিছু, নিয়ে ভালো করে শুকনো কড়ায় মৌরিগুলোকে ভেজে নেব। মৌরিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার মৌরিগুলো ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আরো মিশিয়ে নেব মৌরির সঙ্গে সবকিছু। আমার এখানে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি একটা প্যানে 2 বাটি পরিমাণ চিনি নিয়েছি, আর নিয়েছি 1.5 বাটি পরিমাণ জল। এবার আমি এখানে দিয়ে দেবো 6টা এলাচ। আমি এলাচগুলোকে ভালো করে হাত দিয়ে এরকম চিড়ে নিয়েছি। এর আমি চিনির একটা শিরা বানাবো। চিনিটা ফুটে উঠেছে। এবারে আমি স্প্যাচুলার সাহায্যে দেখে নেব একবার চিনিটার শিরাটা হয়েছে কিনা। এইরকম ভাবে হাত দিয়ে, এই যে আমাদের শিরা হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিয়েছি আর চিনির রসটাকে ঢাকা দিয়ে রেখেছি। এদিকে আমি একটা কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল নিয়ে নেব। নিয়ে আমি প্রথমে তেলটাকে নাড়ি চাড়িয়ে গরম করে নেব। গরম হয়ে গিয়েছে। এবার সামান্য ব্যাটার ফেলে দেখে নেব তেলটা গরম হয়ে গেছে কিনা। ব্যাটারটা ভেসে উঠেছে, তার মানে আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি প্রথমে মালপোয়াগুলোকে এক এক করে ভেজে নেব। আমি এখানে গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি যাতে মালপোয়াগুলো পুড়েও না যায় আর খুব ভালো যেন সফট হয়ে যায়। উল্টে পাল্টে মালপোয়াগুলোকে এরকম ভাবে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মালপোয়াটাকে তুলে নেব।
এইরকমভাবে আমি সবকটা মালপোয়াগুলোকে ভেজে নেব। মালপোয়া যত ফুলবে তত কিন্তু মালপোয়া স্পঞ্জি হবে আর খেতেও বেশ ভালো লাগবে। ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আমার প্রত্যেকটা মালপোয়া কি সুন্দর ফুলে ফুলে উঠছে, কি সুন্দর দেখতে লাগছে। সবকটা মালপোয়া আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি যে চিনিটা ঢেকে রেখেছিলাম সেই চিনিটা আমি হালকা গরম করে নিয়েছি। এবার ওতে দিয়ে দিচ্ছি আমি মালপোয়াগুলোকে এরকমভাবে স্প্যাচুলার সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে আমি রসগুলোকে মাখিয়ে নেব। রসটা মাখানো হয়ে গেলে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে রসটা পুরোপুরি মালপোয়ার গায়ে লেগে যায়। 2 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিয়েছি। এবার আমি রসটা ঝারিয়ে প্লেটে সার্ভ করে নেব। সবকটা মালপোয়াকে প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমাদের মালপোয়া রেডি হয়ে গিয়েছে। আর আমি একটা মালপোয়া তুলে আপনাদেরকে দেখাবো কতটা মালপোয়াটা সফট হয়েছে। মেরে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা একটু কাঁচা নেই, পুরো একদম নরম হয়েছে। বাইরে থেকে যেমন সুন্দর দেখতে, ভেতর থেকেও তেমন সুন্দর আর খেতেও খুব সুস্বাদু। আজকে আমাদের রান্না মালপোয়া একেবারে রেডি। অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।